আমি হতে পারি তাবলীগ, আমি হতে পারি জামাত, আমি হতে পারি হেফাজত, আমি হতে পারি চরমোনাই। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত। সাবধান মুসলমান, তাদের ষড়যন্ত্রের নকশা যতই কঠিন হোক না কেন, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক। দুনিয়ার মধ্যে দিন কায়েম করার জন্য আমরা সকলে আল্লাহর জমিনে যুদ্ধে লেগে যাব। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছে, তোমরা ভালোভাবে মজবুত করে আঁকড়ে ধরো। বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর রশি মানে কি? আল্লাহর দিনকে তোমরা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সকল মুসলিম মিলে, সকল মুমিন মিলে তোমরা ঐক্যবদ্ধ হয়ে মজবুতভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর দিনকে তোমরা হেফাজতের জন্য তোমরা সকলে এক মিলেমিশে ঐক্য হয়ে যাও। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হবে না, কারণ পৃথক বিভক্তির মধ্যে কখনো শান্তি আসে না, কখনো জয় আসে না। ইয়াদুল্লাহি আলাল জামাআতি, আল্লাহর হাত রয়েছে জামাতের মধ্যে। কাফের বেদিনদেরকে আমরা প্রশ্রয় দিব না। আমাদের স্মরণ রাখতে হবে, কাফের বেদিনরা হলো আমাদের দুশমন। এই কাফের বেদিনরা, ইহুদি নাসারারা, মুনাফিকেরা হলো আমাদের জন্য দুশমন। এই দুশমনেরা কখনো সামনে আসবে, কখনো পিছে আসবে। এই ইসলামকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন রকমের চেষ্টা করবে, কখনো পরোক্ষভাবে, কখনো প্রত্যক্ষভাবে। এই কাফের বেদিনেরা আপনার আমার ঈমানকে ছু মেরে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে তারা বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমি আপনি যেরকম ভাবে ইসলামকে দুনিয়ার মধ্যে বিজয় করার জন্য সর্বক্ষণ চেষ্টা করতেছি, আর একদল কাফের মুশরিক বেদিন ঈমান হারা কিছু নাস্তিকের দল, তাহারাও এই দুনিয়া থেকে দিনকে বিদায় করার জন্য, এই দিনকে দুনিয়া থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য, ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য তারা 24 ঘন্টা মেহনত করতেছে। সাবধান মুসলমান, তাদের ষড়যন্ত্রের নকশা যতই কঠিন হোক না কেন, মুসলমানদের ঈমান যদি মজবুত থাকে, মুসলমানদের মধ্যে যদি ঐক্য থাকে, এই ঐক্য আর ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিনকে কায়েম করে দিবেন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর একটাই মরণ, একই সাথে মিলে মিশে একটাই তো প্রাণ। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মুসলমানদের শক্তি
মুসলমানদের ঈমানের শক্তি, মুসলমানদের জয় আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের মধ্যে রেখেছেন। বিভক্তির মধ্যে কখনো জয় হবে না, বিভক্তির মধ্যে কখনো শান্তি আসবে না। এই পৃথিবীর মধ্যে যদি ইসলামকে জয় করতে হয়, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হয়, সকল মুসলিম, সকল ঈমানদার সমস্ত দলের বিভক্তি ভুলে গিয়ে একে হাত মিলিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনের মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কাফের মুশরিকদের বিরুদ্ধে এই আল্লাহর জমিনে নেমে আমরা যুদ্ধে লেগে যাব। সকলে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আমি হতে পারি তাবলীগ, আমি হতে পারি জামাত, আমি হতে পারি হেফাজত, আমি হতে পারি চরমোনাই, আমি হতে পারি আওয়ামী লীগ, আমি করতে পারি বিএনপি, আমি হতে পারি জাতীয় পার্টি, আমি যেই দলের মানুষ হোক না কেন, ওরে মুসলমান, আমাদের পরিচয় একটাই, আমরা মুমিন, আমরা মুসলমান। আমাদের ইসলামকে নিয়ে খেল তামাশা করার জন্য এই দুনিয়ার মধ্যে কাফের মুশরিকদের প্রশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। এই কাফের মুশরিকদেরকে যদি দুনিয়ার মধ্যে থেকে বিতাড়িত করতে হয়, সকলে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য জায়গা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, তারা চায় ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে, দ্বীনের আলোকে তারা নিভিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, তারা পশ্চিমকালে তারা এই ইসলামের আলোকে কখনো তারা নিভিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করার জন্য আল্লাহর নূরকে আল্লাহ পরিপূর্ণ করবে, আল্লাহর দ্বীনকে, এই কোরআনকে, ইসলামকে, দ্বীনকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাই দায়িত্ব নিয়েছেন হেফাজত করবে।